আলিমরার বিবিরারে এই 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 বদমাইশে কয় আর স্বামীর বাচ্চা ফেরত লইত না। এটাই তো তসলিমাতন্ত্র, এটাই তো ফজলুতন্ত্র, এটাই তো পশুতন্ত্র। মোল্লাতন্ত্র খারাপ না পশুতন্ত্র খারাপ? মোল্লাতন্ত্র হইল স্বামী ছাড়া অন্যের বাচ্চা ফেটে নেওয়া হারাম, আর পশুতন্ত্র হইল স্বামীর বাচ্চা ফেটে নিও না, অন্য হান থেকে বাচ্চা ফেটে নাও, এটা পশুতন্ত্র। আলেমদের তন্ত্র, মোল্লাতন্ত্র হইল মনুষ্যত্ব, আর তোদের তন্ত্র হইল পশুত্ব। আলেম হইছে না, আলেমের ছাত্র হইছে না, আলেমের কথা শুনবো দূরের কথা, আলেমরে আরো তিরস্কার করে, মস্কারি করে এমন নেতা, এমন শিক্ষিত, এমন পণ্ডিত আসেনি বাংলাদেশ? একটা এরকম একটা পণ্ডিতের নাম বলতে পারেন? এই যে একজনে কইছে, এই দুষ্ট ফজলু হইল একটা, এই ফজলু, হে শিক্ষিত, হে কয় কি আলেমরা মাদ্রাসায় ফিরে আলেম হয় লিল্লা খাইয়া। এই যে মাদ্রাসার পড়াটারে তিরস্কার করার ভাষা বাইর করছে, লিল্লা খাইয়া। আলেমরা মানুষের লিল্লা খাইয়া মাদ্রাসায় পড়ে ফিরে আলেম হয়। এই গণ্ড মূর্খ এক ব্যাপারে শিক্ষিত পণ্ডিত হইতে পারে, আর এক ব্যাপারে অশিক্ষিত গোয়ার। কোন ব্যাপারে? লিল্লা শব্দের অর্থ বুঝার ব্যাপারে। তুমি যে লিল্লা খাইয়া আলেম হয় কইছ, লিল্লা শব্দটার অর্থের ব্যাপারে তুমি অশিক্ষিত গোয়ার। লিল্লা শব্দের অর্থ হইল আল্লাহর সন্তুষ্টির জন্য। লিল্লা শব্দের অর্থ আল্লাহকে খুশি করার জন্য। মাদ্রাসার কোনো আলেমরে যদি কেউ খাওয়ায়, মাদ্রাসার কোনো ছাত্ররে যদি কেউ লজিং দিয়ে খাওয়ায়, ধনী হইবার লাগে না আল্লাহরে সন্তুষ্ট করার লাগে? এর চেয়ে বড় পবিত্র খানা জগতে আর দ্বিতীয়টা নাই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া আল্লাহকে খুশি করার জন্য একজনে যদি আরেকজনে খাওয়ায়, এর চেয়ে বড় পবিত্র খানা জগতে আর দ্বিতীয়টা নাই। পাষণ্ড গুয়ার, তুই লিল্লা কইয়া তিরস্কার করছস, লিল্লা শব্দের অর্থই জানস না। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতে বলেন, একদল আল্লাহর প্রিয় বান্দা আছে যারা আল্লাহর হস্তে খাওয়ায়। এই লিল্লা হইল আরবি ভাষা। উর্দু ভাষায় কয় আল্লাহকে ওয়াস্তে, বাংলায় কয় আল্লাহর হস্তে। কোরআনের ভাষায় কয় লিল্লা, আর উর্দু ভাষায় কয় আল্লাহকে ওয়াস্তে, বাংলায় কয় আল্লাহর হস্তে। আপনারা কোনটা কইলে সহজে বুঝুন? আল্লাহর হস্তে। যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হস্তে কোনো মানুষকে খাওয়ায়, এরকম একদল নেককার বান্দাদের ব্যাপারে আল্লাহ বলেন, এরা খাওয়াইয়া খুঁটা দেয় না, বরং কয় ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআম ওয়ালা শুকুরা। আমি যে খাওয়াই, আল্লাহর হস্তে খাওয়াই, আমি এর বিনিময়ে চাই না, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাওয়াই। এর চেয়ে বড় পবিত্র খানা জগতে আর হয় না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতইমুত তাগাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ফাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ কতগুলি নেক কাজের কথা বলছেন। এর মধ্যে এক নম্বর নেক কাজ হইল যারা লিল্লা খাওয়ায় নিরাপদে জান্নাতে প্রবেশ করে। এই কারণে লিল্লা খাওয়ানিও সুন্নত, লিল্লা খাওয়ানো সুন্নত। লিল্লা খাওয়ানিও সুন্নত, লিল্লা খাওয়ানো সুন্নত। আল্লাহ রসুল বলছেন যারা লিল্লা খাওয়ায় নিরাপদে জান্নাতে প্রবেশ করে। জান্নাতে যাওয়ার পথ যে নিজের হাতে বন্ধ করে দিল, নিজের কপালে, যেই দুষ্ট ফজলু নিজের কপালে নিজের হাতে কুড়াল মারল, এ জান্নাতের পথ বন্ধ করে কয় মোল্লারা আল্লাহর হস্তে খাইয়া মোল্লা হয়। গুড়ার ডিম বুঝছস আল্লাহর হস্তে কারে কয়? আল্লাহ রসুল বলেন আল্লাহর হস্তে যারা খাওয়ায় এরা নিরাপদে জান্নাতে যাবে।
এদের কথা একটু সময়ের জন্য বাদ দিলাম, যারা আল্লাহর রাস্তায় খায়। তুমি তো আল্লাহর রাস্তায় খাও না। তুমি যে প্রাইমারি স্কুলে পড়ছিলে সব তো পাইছো মাগনা। মাগনা বুঝুননি আপনারা? আমরা সিলেট কইয়া তাই আর কি। প্রাইমারি স্কুলে তো পড়ছো, যখন পড়তা তুমি সব মাগনা পাইছো। হাই স্কুলে পড়ছো সময় অনেকটাই মাগনা পাইছো। কলেজ ভার্সিটিতে পড়ার সময় সরকারি খরচে লেখাপড়া করছো। আপনারা বলেন সরকারি স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার খরচের সিংহভাগ কে বহন করে? সরকারের বাপের সম্পত্তি বিক্রি করিয়া না সর্বস্তরের জনগণের ট্যাক্সের টাকা? তেবারে তুই যে প্রাইমারি স্কুলে পড়ছস এটা এই মোল্লার আর বাপের ট্যাক্সের টাকা খাইয়া পড়ছস। তুই যে হাই স্কুলে পড়ছস মোল্লার আর বাপের ট্যাক্সের টাকা খাইয়া পড়ছস। তুই যে কলেজে পড়ছস মোল্লার আর বাপের ট্যাক্সের টাকা খাইয়া পড়ছস। তুই যে ভার্সিটি পড়ছস মোল্লার আর বাপের ট্যাক্সের টাকা খাইয়া পড়ছস। মোল্লায় যে মাদ্রাসায় পড়ছে তোর বাপের টাকাও খাইছে না, তোর দাদার টাকাও খাইছে না, তোর ফরদাদার টাকাও খাইছে না, তোর 14 গোষ্ঠীর টাকা খাইছে না। কোন মোল্লায় তোর 14 গোষ্ঠীর টাকা খাইছে না। তুই সব মোল্লার 14 গোষ্ঠীর টাকা খাইয়া লেখাপড়া করছস। হায়া লজ্জা নাই? আমার কথা বুঝা তাহলে বলে, এই ফজলু যত স্কুল কলেজে পড়ছে ট্যাক্সের টাকা খাইছেনি? মোল্লার বাপের অংশ আসেনি? যত আলিম মাদ্রাসায় পড়ছে এই ফজলুর 14 গোষ্ঠীর 1 পয়সা আসেনি? তবে আলেম তোরার 14 গোষ্ঠীর 1 পয়সা খাইছে না। যারা আল্লাহর রাস্তায় খাওয়ায় তার একটা খাইছে, তোরার 1 পয়সা খাইছে না। কিন্তু তোরা আলেমের 14 গোষ্ঠীর টাকা খাইয়া হাই প্রাইমারি স্কুলে পড়ছস, হাই স্কুলে পড়ছস, কলেজে পড়ছস, ভার্সিটিতে পড়ছস, মোল্লার আর বাপের টাকা খাইয়া, তোর বাপদাদার টাকা খাইয়া মোল্লার মাদ্রাসায় পারে না। এইভাবে আলেমদেরকে মহব্বত করছে ফজলু। কি কইছিলেন আল্লাহ রাসূল? ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। আলেমদের যদি মহব্বত না করে তিরস্কার করো তাইলে তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। আলেমরে মহব্বত না করলে, আলেমরে ঘৃণা করলে বিবি আসিয়ার মতো মরণ হয় না ফেরাউনের মতো? ইমানদার অবস্থায় না বেঈমান অবস্থায়? বেঈমানের জানাজা পড়া হারাম। এই ফজলুর জানাজা পড়া মোল্লা গোষ্ঠীর জন্য হারাম। এই কুখ্যাত ফজলুর জানাজা পড়া মোল্লা গোষ্ঠীর জন্য। কোন মোল্লা যদি এই ফজলু মরলে পরে জানাজা পড়ে, প্রমাণ হবে এই মোল্লা এই নাস্তিকদের দালাল। এরপরে আলেম সমাজরে তিরস্কার কইরা কয় মানুষের লিল্লা খাইয়া মানুষের থইরা মোল্লা মৌলবী হয়। এই কারণে এদের সেন্স কাজ করে না। সেন্স কি? কোন গুড়ার ডিমের নাম সেন্স? আমি এগুলি বুঝিছি না। দেখেন তো আমি যতটুকু বুঝি ঠিক না বে ঠিক, আমি মনে করি অনুভূতি। এর ভাষায় সেন্স কইছে, আমি এদের কি বুঝি? অনুভূতি। লিল্লা খাইয়া যারা আলিম হয় এদের অনুভূতি কাজ করে না। অনুভূতি কাজ করে না দেখে ওই তোর মারে তোর বাপের সাথে আগ ছড়াইয়া দিছিল। মোল্লারা লিল্লা খাইয়া আমার সাথে মোল্লা হইছে, সেন্স কাজ করে না। এই কারণে তোর মারে তোর বাপের সাথে আগ ছড়াইয়া দিছিল। তোর বাপের সাথে তোর মার সংসার করণ হালাল হইছিল। এই মা বাপের ঘরে তোর জন্ম হালাল হইছিল, যেহেতু তার সেন্স কাজ করে না। এই জন্য সেন্স কি গুড়ার ডিম বুঝছস? এই সেন্স কি বুঝছস? এই গুড়ার ডিম। মোল্লার সেন্স কাজ করে না। এরপরে কয় মোল্লাতন্ত্র আর ইসলাম এক নয়, ইসলাম মহান। মোল্লাতন্ত্র কোন গুড়ার ডিমের নাম রে? আগের আমলে মানুষে কইতো মোল্লা মৌলবী।
এখনের আমলের মানুষে কয় আলেম ওলামা, একই কথা। জমানার পরিবর্তনে শব্দের একটু পরিবর্তন হয়, অর্থ একটু। আগের আমল মানুষে কইতো মোল্লা মৌলবী, আর এখনের মানুষে কয় এরারই কয় আলেম ওলামা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মোল্লা মৌলবী আলেম ওলামাদের মর্যাদা, আল্লাহ রসুল বলেন, ফজলুল আলিমে আলাল আবিদি কাফজলিল কামারি লাইলাতাল বাদারি আলা সাইরিল কাওয়াকিব। আকাশের পূর্ণিমার চন্দ্রের সমস্ত তারকার উপর, আকাশের সমস্ত তারকার উপর পূর্ণিমার চন্দ্রের মর্যাদার যেই ব্যবধান, যারা দুনিয়াতে এবাদত বন্দিগি কইরা জীবন কাটায়, সবগুলি এবাদত বন্দিগি করনেওয়ালার উপর একজন আলেমের মর্যাদার সেই ব্যবধান। তোর মতো নাস্তিক কি বুঝবে রে মোল্লা মৌলবীর মর্যাদা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর শাস্তিকে ভয়, আল্লাহর শাস্তির ভয় তাকে একমাত্র আলেমদের অন্তরে। তাইলে আলেমদের মোল্লা তন্ত্র কোনটা? আমাদের সমাজে যারা কুরআন হাদিসের এলিম শিখে এবং এলিম মতো জীবনযাপন করে, এদেরকেই সমাজের মানুষে আলেম ওলামা কয়। আপনারা কি মনে করেন? কুরআন হাদিসের এলিম শিখে এলিম মতো জীবনযাপন করে, এদেরকে আপনারা কি কয়? আগের জমানাত এরারই কইতো মোল্লা মৌলবী। তো এদের তন্ত্র আবার কোনটা? তন্ত্র আপনারা রেখে, তুই তন্ত্র বলতে কি গুড়ার ডিম বুঝাস? আমি একটু তন্ত্র সম্পর্কে একটু আলোচনা করি। তন্ত্র শব্দের সহজ বাংলা অর্থ হইল মতবাদ। মতবাদ, যে ব্যক্তি কোনো একটা নিয়ম নীতিরে আদর্শ রূপে গ্রহণ করে, এটা তার মতবাদ, এটার নাম তন্ত্র। যেমন একটা উদাহরণ দিই শুনেন। তসলিমা নাসরিনের একটা তন্ত্র আছে, একটা মতবাদ আছে। কি মতবাদ? তসলিমা নাসরিনের একটা লেখা একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে তসলিমা নাসরিন লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। এটা তসলিমা তন্ত্র। কি তন্ত্র? তসলিমা তন্ত্র। এটা মানুষের মতবাদ না পশুর মতবাদ? স্বামীর বাচ্চা ফেটে নিবে না, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা ফেটে নিবে। এটা মানুষতন্ত্র না পশুতন্ত্র? পশুতন্ত্র। এই পশুতন্ত্র ছিল তসলিমা নাসরিনের মতবাদ। হুবহু এইটাই এই ফজলুর মতবাদ। এই মতবাদটাই ফজলুর মতবাদ। কেমনে বুঝলাম আমি? এই ফজলুর বক্তব্যটা শুনবেন আপনারা। এই বক্তব্যের এক জায়গায় গিয়া কইছে, এই মোল্লা মৌলবীরার গড় যে সমস্ত মা বইন আছো, মহিলারা আছো, তোমরা কইয়া দিলাম এরার বাচ্চা ফেটে লইও না, স্বামীর বাচ্চা ফেটে লইতো না। আলিমরার বিবিরারে এই বদমাইশে কয় স্বামীর বাচ্চা ফেটে লইতো না। এইটাই তো তসলিমা তন্ত্র, এটি তো ফজলুতন্ত্র, এটি তো পশুতন্ত্র। মোল্লাতন্ত্র খারাপ না পশুতন্ত্র খারাপ? মোল্লাতন্ত্র হইল স্বামী ছাড়া অন্যের বাচ্চা ফেটে নেওয়া হারাম, আর পশুতন্ত্র হইল স্বামীর বাচ্চা ফেটে নিও না, অন্য হাত থেকে বাচ্চা ফেটে নাও, যেটা পশুতন্ত্র। আলেমদের তন্ত্র মোল্লাতন্ত্র হইল মনুষ্যত্ব, আর তোদের তন্ত্র হইল পশুত্ব। মানুষের মধ্যে আর পশুর মধ্যে যেই ব্যবধান, তোদের তন্ত্রের মধ্যে আর মোল্লাতন্ত্রের মধ্যে সেই ব্যবধান। কত বড় বদমাস হলে
এক বেটার বিয়া করা বউয়েরে উস্কানি দেয়, তোর স্বামীর বাচ্চা ফেটে নিস না? কেতনা বড় বদমাশ হলে এক বেটার বিয়া করা বউয়েরে কয়ে দিতে পারে তোর স্বামীর বাচ্চা ফেটে নিস না? এর চেয়ে বড় জঘন্যতম বদমাশ জগতে আর কেউ হতে পারে না। এইগুলি হলো আলেমরে মোহাব্বত করার আলামত। কি কই? এরপরে যেহেতু মোল্লারা লিল্লা খাইয়া আমার সাথে মোল্লা হইছে, এখানে 500 টাকা 1000 টাকা দিলে ওয়াজের বাসা ফাল্টাই হালায়। এর বক্তৃতা কইছে, আপনারা শুনে লইয়েন। 500 টাকা দিলে ওয়াজের কথা বদলাই ফেলায়, দুয়ার বাসা বদলাই ফেলায়। এরা যেহেতু লিল্লা খায়, 500 টাকা খাইয়ে বদলাই ফেলায় তোমার কথা মতো। তুমি তো লিল্লা খাইছো না, তুমি তো ধনী, তুমি তো বড় লোক, তুমি তো গরিব না, তুমি তো ধনী, তুমি লক্ষ লক্ষ টাকার মালিক। তুমি যে রাজনীতির দল বদলাও, তুমি তো 500 1000 খাইয়া বদলাও না, তুমি তো হাজার লক্ষ কোটি খাইয়া বদলাও। যারা লিল্লা খাইয়া 500 টাকা লিল্লা খাইয়া যারা পরে, এরা যদি 500 টাকা পাইলে কথা বদলায়, তাহলে যারা নিজের বাপের সম্পত্তি খরচ করে লেখাপড়া করে, এরা পার্টি বদলায়। পার্টি বদলাইছে নি? পার্টি বদলাইছে নি? এই বদমাইশ, তুই পার্টি বদলাইছস কত কোটি টাকা খাইয়া কইয়া দা। তুই কত কোটি টাকা খাইয়া পার্টি বদলাইছস কইয়া দা। হেরা গরিব মানুষ লিল্লা খাইয়া ফিরে মৌলবী, সেইখানে 500 টাকা ভাইয়া দোয়া বদলায়। তুই তো গরিব না, তুই তো ধনী, তুই কত কোটি টাকা খাইয়া পার্টি বদলাস ক? এই সমস্ত ভাষা হইল আলেমদেরকে মহব্বত করার ভাষা। আবার আপনারা চোখ একটা দুলা ভরাও দিছে, মোল্লাতন্ত্র আর ইসলাম এক নয়। কি শিক্ষা মোল্লা হয়? কুরআন হাদিস শিক্ষা। কি শিক্ষা? এটা হইল মোল্লাতন্ত্র। ইসলাম কি? ইসলাম কোনটা? ইসলাম কই আছে? কোরআনের একটা কথা আপনাদের শোনাই। পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিজ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর মর্ম হইল, পিতামাতা মারা গেলে পিতামাতার সম্পত্তিতে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন? যদি আরো শুনলে তাহেন তাহলে বলেন, বাপ মরলে বাপের সম্পত্তিতে ছেলে কত অংশ পায়, মেয়ে কত অংশ পায়? তোর ইসলাম যে মহান, কোরআনের এই কথাটা ইসলাম নিক মানসনি? মোল্লাতন্ত্র আলাদা জিনিস আর ইসলাম আলাদা জিনিস। মোল্লাতন্ত্রের কথা একটু সময়ের জন্য আবার দিলাম। ইসলাম তো আছে কোরআনে যেটা আছে, এটা মোল্লাতন্ত্র না, ইসলাম। তাহলে ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ, এটা কোরআনে আছে নি? তাহলে এটা তো মোল্লাতন্ত্র না, তোর কথা মতো এটা তো ইসলাম। মানসনি ক? মানে এরা মানে ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ মানে এরা? তুই তো ইসলামই মানুষ, তোর মোল্লাতন্ত্র কোনটা আর ইসলাম কোনটা রে? এই বাটফার, তোর মোল্লাতন্ত্র বলতে কোন গুড়ার ডিম বুঝস, আর তুই ইসলাম বলতে কোন গুড়ার ডিম বুঝস? ফিডের যেই অংশ লাগাল ফাসনা আট দিয়া, সেই অংশটা খাত যাইতে যাসকাল লাগে, আরেক বেটার কসনা খাত যাই দিত। এই বিষয়টাও আপনাদের বোঝা দরকার। ইসলামে কেন ছেলেকে 2 অংশ দিল, মেয়েকে 1 অংশ দিল? আজকাল এটার বিরুদ্ধে এই সমস্ত ফসুত্ববাদীরা আন্দোলন চালাইছে, সদল বলে। ইসলামে ছেলেরে 2 অংশ দিল কেন, মেয়ের 1 অংশ দিল কেন? কারণ আল্লাহ যুক্তি কিছু কম বুঝে। সমস্ত যুক্তিবাদীর বাপরে বানাইছে কেডায়? হিলাই বুঝে কম, আর তোরা যুক্তি বেশি বুঝস। ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার। ছেলের জীবনে খরচ আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন নিজের দায়িত্বেই, বিয়া করার পর থেকে বউ ফালার দায়িত্ব ছেলের নিজেরই, সন্তান জন্ম হলে পরে সন্তান ফালার দায়িত্ব ছেলের নিজের,
কটা হইল? অংশ পাইছে দুইটা। ছেলের জীবনে খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা। খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা। মেয়ের জীবনে বিয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাপের, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। তিন খরচ হলা দুই অংশ পাইছে, নাই খরচ হলা এক অংশ পাইছে। বুঝছেন ব্যাপারটা? বুঝে থাকলে বলেন দুই অংশ হলায় বেশি পাইল না এক অংশ হলায় বেশি পাইল? পণ্ডিতের ঘরের পণ্ডিতে অত কথা বুঝে না, খালি বুঝে এক থেকে দুই বেশি। যে দুই অংশ পাইছে তার জীবনে খরচ আছে তিনটা, যে এক অংশ পাইছে তার জীবনে খরচ নাই একটাও। এখন বলেন এখানে দুই বেশি না এক বেশি? পণ্ডিতের মাথায় ধরে না, মস্তক গান্দা, মস্তক পচা। এইসব পণ্ডিতরার অবস্থা বুঝানির লাগি আপনারা একটা কিচ্ছা কই শুনেন। একবার আসিল মূর্খ গুয়ার, লেখাপড়া জানে না, দস্ত হতে পারে না। হের ছেলেরা দিছে স্কুলে পড়তো, ছেলে খুব মেধাবী ছিল। একাধারে 10 বছর লেখাপড়া কইরা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ করলো। বুঝা থাকলে বলেন রোল নম্বর কত হইব? 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বরে 1 হইলে নম্বর বেশি ভাই পরীক্ষা, না 10 হইলে নম্বর বেশি ভাই পরীক্ষা। অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে বাপে তার এই ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা দিয়ে দিসলা ফাঁস করছো? কয় ফাঁস করছি। কত নম্বরে? কইব খালি কইছে 1 নম্বরে। কয় সর্বনাশ করছো। কয় কি সর্বনাশ করলাম? কয় ফাঁসের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া হে দি 10 নম্বরে ফাঁস করলো, তুইও তো কম নম্বরে ফাঁস করলে কেন? এই অশিক্ষিত গাদাটাই যেমন বুঝে না 1 নম্বরে ফাঁস করলে পরীক্ষার নম্বর বেশি পায়, না 10 নম্বরে ফাঁস করলে পরীক্ষার নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে তসলিমা এবং তসলিমার দূষর গাদাগাদিরাও, শিক্ষিত গাদাগাদিরাও বুঝে না 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায়, না নাই খরচ হলা 1 অংশ পাইলে বেশি পায়। এদের যুক্তির ভঙ্গি দেখলে মনে হয় যে আল্লাহ যুক্তি বলতে কিছুই বুঝে না, যুক্তি যা বুঝে এই সমস্ত পণ্ডিতের ঘরের পণ্ডিতরা ওই বুঝে। তাইলে ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ। এটা মূল্যতন্ত্র না ইসলাম? ক ইসলাম মানস নি? ক ইসলাম মানস? ইসলাম যদি না মানস না, কোরআন যদি মানস না, তুই তো কাফের। কোরআন না মানলে কাফেরের জানাজা পড়া হারাম। কাফেরের জানাজা পড়া, যে মোল্লা এই কাফেরের জানাজা পড়বে সেই মোল্লাও হারামি হবে, হারামি। এগুলি আলিম মোহব্বত করার ভাষা না আলিমকে ঘৃণা করার ভাষা? আলিম ফেরাউনে কিন্তু এই কথা কইছে না যে মৌলবীরার বউয়েরারে কইতাছি মৌলবীরার বাচ্চা ফেরনিও না, এমন জঘন্য বদমাসি কথা ফেরাউনে কইছে না। এ ফেরাউনের থেকেও জঘন্যতম বদমাস। এই সমস্ত কয়েকটা উক্তিতার বক্তৃতার আপনারা আমি শোনাইলাম। এই কথাগুলি বুঝে থাকলে বলেন হে আলেমদেরকে মহব্বত করে না ঘৃণা করে? আল্লাহর রসুল বলেন তর্ক পালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। তাই রসুল বলেন তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আছে সর্বমোট, 5 নম্বর কোনো পথ নাই। 1 নম্বর পথ নিজে আলেম হও, না পারলে 2 নম্বর পথ আলিমের ছাত্র হও, তাও না পারলে 3 নম্বর পথ আলিমের কথা মতো কিছু কাজ করো। না সব কাজ কন্যা দি কিছু আমরা নামাজ পড়লাম আলিমদের কথা মতো আর ঘুমাইলাম নিজের ইচ্ছা মতো, কেমন হইব? বিয়া করলাম আলেমদের কথা মতো আর বাচ্চা ফেটে নিলাম না ফজলুর কথা মতো, কি হইল? আলেমরা কয় আলেমরা মহিলাদেরকে কয় নিজের স্বামীর বাচ্চা নিজের ফেটে নাও, ফজলুরা কয় স্বামীর বাচ্চা ফেটো নিও না।
এটা জান্নাতের পথ না জাহান্নামের পথ? এই জন্য রাসূল বলেন জাহান্নাম থেকে বাঁচার ধারাবাহিক 4টা পথের মধ্যে প্রথম পথ হইল তুমি নিজে আলেম হও। যদি না পারো তাহলে আলিমের ছাত্র হও, 2 নম্বর পথ। তাও না পারলে কিছু কাজ আলেমদের কথা মতো করবা না, জীবনের সকল কাজ, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। এটা কত নম্বর পথ? এইটাও যদি না পারো ফজলুর মতো আলেমদেরকে তিরস্কার করো না মহব্বত করো। তিরস্কার করছিল ফেরাউন। কিয়ামত পর্যন্ত যারা আলেমদেরকে তিরস্কার করবে ফেরাউনের মতো বেঈমান কাফির অবস্থায় মরণ হবে। মহব্বত করছিল বিবি আসিয়া। কিয়ামত পর্যন্ত যারা আলেমদেরকে মহব্বত করবে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। মহব্বত করাটা, আলেমদেরকে মহব্বত করাটা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথ? কত নম্বর? 4 নম্বর। এরপরে রাসূল বলেন আর কোনো পথ নাই। আলেমের মহব্বত বাদ দিয়া জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। আলেমের মহব্বত বাদ দিয়া জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। আলেমের মহব্বত বাদ দিয়া জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। আপনারা যদি ধৈর্য দিয়ে আর 5টা মিনিট বসেন তাহলে আলেমদেরকে মহব্বত করলে কেমনে জাহান্নাম থেকে বাঁচবো একটা ঘটনা কইয়া কথাটা শেষ করি। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জিন্দা হইয়া দাঁড়াইব জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সেই দিন আল্লাহ আলেমদেরকে বলবেন, আলেমরা তোমরা জগতের অন্য সকল মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও। আলেমরা যখন আল্লাহর হুকুমে অন্য মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াইব তখন আল্লাহ আলেমদেরকে বলবেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে যাও। হাসরের মাঠে আল্লাহ আলেমদেরকে আলাদা করে কইবেন তোমরা জান্নাতে যাও। এখানে একটা কথা আছে। কি কথা? আলেম হইলে যদি জান্নাতে যাওয়া যায় তা আলেমে সুদ খাইলে অসুবিধা কি? ঘুষ খাইলে অসুবিধা কি? আলেমে মদ খাইলে অসুবিধা কি? আলেমে নামাজ রোজা না করলে অসুবিধা কি? এই প্রশ্নের জবাব হইল যারা কোরআন হাদিস শিক্ষাও কোরআন হাদিস মতো জীবনযাপন করে না আল্লাহর আলেমই কয় না। কোরআন হাদিস শিক্ষাও যারা কোরআন হাদিস মতো জীবনযাপন করে না আল্লাহ তাআলা আলেমই কয় না। আল্লাহ তাদেরকে আলেম বলে যারা কোরআন হাদিস শিকার পরে কোরআন হাদিস মতো জীবনযাপন করে। এই রকম আলেমদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফে রাসূল আরো বলেন আলেমগণ যখন আল্লাহর হুকুমে জান্নাতে রওনা হবেন ওই ফিরিস্তা দিন কাগজটার উপরে আলেমগণ যখন আল্লাহর হুকুমে জান্নাতে রওনা হবেন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়ায় থাকবে। আলেমও না গুনাহগারও, আলেমও না গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমানে এক একজন আলেমরে পিছন থেকে ডাকবে, আলেম যাইতেছেন কই? জান্নাতে। আলেম যাইতেছেন কই? জান্নাতে। এমন সময় একজন আলিমরে একজন গুনাহগার পিছন থেকে ডাকতে কইব, হুজুর আপনার জান্নাত তো আপনি যাইতেছেন, আমার একটা কথা শুনে যায়। দাঁড়াইব, কি কথা তোমার? কইব হুজুর আমি আপনার দুনিয়াতে মহব্বত করতাম। কি প্রমাণ তুমি যে আমার মহব্বত করতা? কইব একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম। আপনারা বলেন তো একজন আলেমকে এক গ্লাস পানি পান করাইতে কত হাজার টাকা খরচ হয়? প্রমাণ হয়ে গেল আলেমরে মহব্বত করতে ধন সম্পদ লাগে না, এমন একটা অন্তর লাগে যে অন্তর এই কথাটা বুঝে যে এরা নবীগণের কাজ করে। এরা দুনিয়াতে না থাকলে আমাদের জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। এই কথাটা বুঝার মতো একটা অন্তর লাগে আলেমকে মহব্বত করতে। টাকা পয়সা ধন সম্পদ আলেমকে মহব্বত করতে লাগে না। কাজেই যে সমস্ত মৌলবীরা বলে আমি তোমার এখানে গিয়া 40 মিনিট বয়ান করুম, টাকা 1 লাখ দিতে হবে, হুজুরাতে ভামু কই মহব্বত করলে যেমনে ভালো জোগাড় করো গিয়া। এরা হইল ডিজিটাল মৌলবী, অরিজিনাল আলিম না। আমি আগে কইছি এই সমস্ত শব্দ আমি বুঝি, কম বুঝি। আমি মনে করি অরিজিনাল বানি 1 নম্বর আর ডিজিটাল বানি 2 নম্বর।
আমার বোঝার বলে তো পারে, আমি মনে করি অরিজিনাল মানি 1 নম্বর, আর ডিজিটাল মানি যারা যারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর জন্য ওয়াজ করে, টাকার চুক্তি করে না, এটা অরিজিনাল আলেম। আর যারা বলে 1 লাখ টাকা না দিলে 40 মিনিট ওয়াজ করতাম যাইতাম না, এটা ডিজিটাল মৌলবী, ডিজিটাল। এবার বলেন ডিজিটাল মৌলবীরা আল্লাহ কইবেন জান্নাতে যাও না অরিজিনাল? এইটাও মনে রাখতে। কবু হুজুর আমি আপনার মহব্বত করতাম, প্রমাণ দিব 1 গ্লাস পানি পান করেছিল। রাসূল বলেন আরেক আলেম জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আরেকজন গুনাহগার মুসলমানে দেখে কবু হুজুর আমি আপনারে মহব্বত করতাম, কি প্রমাণ? কবু আপনারে নামাজের সময় 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। পুকুর থেকে 1 বদনা পানি উজুর পানি আইনা আলেমের কাছে পৌঁছাইতে 1000 টাকা লাগে। এই হাদিসের দ্বারা পরিষ্কার হইল আলেমদেরকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, শুধু এমন একটা অন্তর লাগে যে অন্তরটা এই কথাটা বুঝবে যে এরাই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো লোক, এরা ছাড়া দুনিয়াতে আমাদের জাহান্নাম থেকে বাঁচাবার পথ দেখাবার কোনো লোক নাই। এরপরে কইব যে কিন্তু আজকে আমাদের গুনার কারণে আল্লাহ আমরা হুকুম দেয়া দিছে জাহান্নামে যাইবার লাগে, এই কথাটা আপনারা কইতাম। আল্লাহর রসুল বলেন গুনাহগার মুসলমানদের মুখে এই কথাটা শুনিয়া যে আলেমরে তো মহব্বত করতাম ঠিক, কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আমারে জাহান্নামে যাওয়ার জন্য হুকুম দিয়া দিছে, এই কথাটা শুনিয়া আলেমরা যাইতেছিলেন কোথায়? জান্নাতে। জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাবেন। আল্লাহর রসুল বলেন আলেমরা নিজেদের জান্নাতে যাওয়া বন্ধ রেখে দাঁড়াইয়া যাবেন, ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা কইরা দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায়। দাঁড়াইয়া আল্লাহ রে কইবেন আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতে বললেই আমারে 1 গ্লাস পানি পান করেছিল। দাঁড়াইয়া আল্লাহ রে কইবেন আল্লাহ এই লোকটা আমারে মহব্বত করতে বললেই আমারে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। তখন আল্লাহ বলবেন আলেমদেরকে, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা, তোমরা মহব্বত করে 1 গ্লাস পানি পান করাইছিল, মহব্বত করে 1 বদনা উজুর পানি দিছি, উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল, তোমরা সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। ওই বিপদের দিন এই তসলিমা আর এই 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 ফজলুর দল আলেমদের সাথে জান্নাতে যাবে না শয়তানের সাথে জাহান্নামে যাবে? এই যে একদল গুনাহগার জান্নাতে গেল, জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও কত নম্বর পথে? এই যে একজন কত নম্বর পথে? কই 4 নম্বর পথে। জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হইল নিজে আলেম হওয়া, 2 নম্বর পথ আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর পথ আলেমের কথা মতো জীবনযাপন করা, 4 নম্বর পথ আলেমকে মহব্বত করা। আলেমকে মহব্বত না করা জান্নাতে যাওয়ার পথ নয়, জাহান্নামে যাওয়ার পথ। মুসলমানের মতো মরণ ব্যবস্থা নয়, ফেরাউনের মতো মরণ ব্যবস্থা। আলেমকে মহব্বত করা বিবি আসিয়ার মতো মরণ ব্যবস্থা। রাজার নাম ফেরাউন, রানীর নাম আসিয়া। রাজার নাম ফেরাউন, রানীর নাম আসিয়া। এই এত লম্বা কাহিনী শূন্য বুঝা থাকলে বলেন রাজার মতো মরণ চান না রানীর মতো? রানীর কামটা করণ লাগবো। রানী কি কইছিল? আমার মহব্বত লাগে। আপনাদের অন্তরে এই কথাটা থাকতে হবে, আলেমদেরকে আমাদের মহব্বত লাগে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।